হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। বর্তমানে মোবাইল বাজারে ক্রাইসিস চলছে, আপনারা অনেকেই জানেন। হুট করে মোবাইলের দাম অনেকটাই বেড়েছে। তো এর অনেক রিজন রয়েছে। অনেক কন্টেন্ট ক্রিয়েটররা বলছে যে মোবাইলের দাম বৃদ্ধির পিছনে মূল কারণ হচ্ছে র্যাম এবং প্রসেসরের দাম বৃদ্ধি। তো এটা আসলে পুরোপুরি সত্য নয়। হ্যাঁ, মোবাইলের দাম বাড়ার কারণটা হচ্ছে র্যাম এবং প্রসেসর। কারণ বর্তমানে যেসব এআই মার্কেটে রয়েছে, মেটা, চ্যাট জিপিটি, জেমিনাই, এসব এআই এর প্রচুর র্যাম রুম দরকার পড়ে। তো সে কারণে আহ, বর্তমানে একটা র্যাম রুমের ক্রাইসিস চলছে এবং মোবাইলের দামটা একটু বেড়েছে। তো শুধুমাত্র মোবাইলের দাম বাড়ার মূল কারণ এটাই নয়, আরও অন্যান্য কারণ রয়েছে। যেমন প্রথমত, মোবাইল কোম্পানিদের বিজ্ঞাপন ব্যয় আগের তুলনায় বর্তমানে অনেক বেশি। আপনারা যদি দেখেন, বর্তমানে যেসব বিজ্ঞাপন তারা প্রচার করছে, এগুলোতে প্রায় মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে থাকি, এবং এই টাকা কিন্তু আপনার আমার পকেট থেকেই যাবে। প্রথমে তারা নিজেদের টাকায় বিজ্ঞাপন করে থাকে, এবং পরবর্তীতে মোবাইলের দামটা বাড়িয়ে সেই বিজ্ঞাপন খরচ সহ আপনার আমার পকেট থেকেই টাকাটা তুলে নেয়। তো তারপর হচ্ছে মোবাইলের দাম বাড়ার মেইন কারণ হচ্ছে বাংলাদেশের ট্যাক্সটা একটু বেশি। একটা স্মার্টফোন কিনতে গেলে আপনার 40 থেকে 45% ট্যাক্স দিতে হয় সরকারকে, তা না হলে আপনি মোবাইল কিনতে পারবেন না। তো এইসবই ছিল মোবাইলের দাম বাড়ার কারণ। আর অনেকেই প্রশ্ন করেন যে মোবাইলের দাম কবে কমতে কমতে পারে, বা এই ক্রাইসিসটা কবে কমবে। তো অনেক মার্কেট অ্যানালাইসিসদের মতে, বা যারা বাজার গবেষণা করে থাকেন, তাদের মতে 2027 সাল পর্যন্ত মোবাইলের দামটা বাড়তে পারে, এবং 2027 সালের পর মোবাইলের দাম কিছুটা কমতে পারে, এরকমটাই ধারণা করা হচ্ছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।